চাকরিটা গেল। যাকে ভালোই হয়েছে। বাহ, চাকরি গেলে খাবো কি? খাবো রে, খাবো, চিরকাল খাবো। মনে হয় এতদিন যা করে এসেছি সব ভুল, সব এতদিন যা চলেছে সব বাজারের চলা। তাহলে মোহিনী সিঁদুর? সেই কথাই তো বলছি, অপরাধ কি আমার সামান্য ভূতনাথ বাবু? আমি ধর্মত্যাগী, আমার হাতে এক গন্ডুস জল পর্যন্ত আমার পিতা পেলেন না। তিনি আমার স্বপ্নে দেখা দিয়ে বললেন, ওরে তুই আমাকে মুক্তি দে। তখন আমার মনে হলো তাই তো, এই যে ঐশ্বর্য, এ তো বিলাসিতারই নামান্তর, অথচ দেবীর তো বারণ ছিল। তাই আমি স্থির করেছি আপিস বন্ধ করে দেবো। আপিস বন্ধ করে দেবেন? হ্যাঁ, দেখো ভূতনাথ বাবু, আমার অন্তরের বাসনা আমি তোমাকে কিছু দিয়ে যাই। এতে 500 টাকা আছে, তুমি নাও। আমি জানি ভূতনাথ বাবু, তোমার প্রাপ্য আরো অনেক বেশি। বাবু, ধর্মদাস বাবু এসছেন। ও, আচার্যদেব এসেছেন? আচ্ছা, তাকে উপরে নিয়ে এসো। ভূতনাথ বাবু, এইবার আমি তাহলে উঠি কেমন? আচ্ছা। ব্রহ্মকৃপা হি কেবলম। এই যে শালা বাবু, আপনার তো দেখাই পাওয়া যায় না। এদিকে কি কাণ্ড হচ্ছে শুনেছেন? কেন, কি হলো বংশী? ছোট মা ছোট কর্তার জন্য সেই যে মদ ধরেছিলেন, দিন রাত বেড়ে চলেছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছেন। আপনি তো সিঁদুর এনে দিয়েছিলেন। আপনি একবার চলুন শালা বাবু, তিনি আপনার কথা রাখবেন। চলুন শালা বাবু, চল। বৌঠা? কে? ও, ভূতনাথ, এস এস। শরীর বুঝি খারাপ বৌঠান? শরীর খারাপ কেন হবে? বেশ আছি, বসো। বৌঠানকে এখনো মনে পড়ে? রোজই তো আসতে ইচ্ছে করে বৌঠান। রোজ? এতদিন পরে আজ যে এলে? একটা কাজে এসেছিলাম বৌঠান, 5 টাকা পেলাম, জবার বাবা দিলেন, চাকরিটা গেল। যাকে ভালোই হয়েছে। বাহ, চাকরি গেলে খাবো কি? খাবো রে, খাবো, চিরকাল খাবো। আমি যতদিন বাঁচবো তুই ততদিন বড় বাড়িতে থাকবি। তোর জন্যই তো আমি ছোট কর্তাকে বাঘের মুখ থেকে ফিরে পেয়েছি রে। টাকাটা রেখে দাও বৌঠান, আমার তো আর বাক্স পাত্রে নেই। যা না, ওই সিন্দুক খুলে রাখ। আমি সিন্দুক খুলবো? খোল খোল, তুই কি আমার প? তোকে আমি সব দিতে পারি, যা যা। বোতলটা দে তো। আবার এটাও খাবে? আম না, শরীরটা বড্ড ম্যাচ ম্যাচ করছে।
খাবে তো। কেন, ছোট কর্তা তো খায়। তা হোক, তোমাকে আমি খেতে দেবো না। ওগুলো খেলে তুমি বাঁচবে না বৌঠান। আমি মরে গেলে তো খুব কষ্ট হবে না? তুই বড় পাগল ভূত না। আমার জন্যও তো কষ্ট হয়, আর জবার জন্যও তো কষ্ট হয়। খা খা না, দেখি সব কষ্ট ভুলে যাবে। খা না, খা বৌঠান, কি ব্যাপার কি, তুমি অত হাসছো কেন? আমি সকলকে হারালাম, তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সকলকে হারিয়ে দিলাম। তুমি মাতাল হয়ে গেছো। আমি মাতাল? তুমি আমার মাতাল বলে? আমি মাতাল? আমি বড় বাড়ি বউ? আমি মাতাল? চলো চলো চলো, সরে চলো। জমার চাইতে খরচ খাতেই বেশি। তাছাড়া হাওয়া গাড়িটা কিনতে একটা মোটা টাকা খরচা হয়ে গেল। জয়রামপুর মৌজায় তেমন চাষবাস ভালো হয়নি। ওসব তোমরা বোঝো, আমার অত ভাববার সময় নেই। ব্যাপারটা একটু বুঝে দেখো বাবাজি। এই তো জমিদারির হাল। প্রজার ঘর থেকে খাজনাপত্র আদায় হোক আর না হোক, গভর্নমেন্টের খাজনা তো তোমার দিয়ে যেতেই হবে। আগে হ্যাঁ, তার উপর ভাগের ভাগ তোর ভাগ। এই তোমার বাপ ঠাকুর দাদার আমলে যা জমিদারির আয় ছিল, আজকে একটা আছে, এরকম করে কদিন চলবে? এই তোমার বন্ধু ননীবাবু বলছিলেন যে ঘটির জল গড়িয়ে খেতে খেতে ফুরিয়ে যায়। ভেবে দেখ শুধু, টাকাটা ব্যবসায় ইনভেস্ট কর, কলিয়ারি কেন। রানীগঞ্জ আসানসোল থেকে কলকাতা পর্যন্ত সমস্ত জায়গা সোনা ফলে যাবে। আই টেল ইউ, ইউ উইল আর্ন টনস অফ মানি। পরে আফসোস করবি কেন আমার কাছে ভালো পার্টি আছে। হ্যাঁ, ননীবাবু ঠিকই বলেছেন। তুমি কর্তাদের একটু বুঝিয়ে বলো। এই যে মেজো কর্তার সঙ্গে গাড়ি কিনলেন, তাতে তোর কি লাভ হলো? নিজের আখেরটা একটু ভাব ছুটু। দেখি মেজো কাকে বলি। 5 জনের সংসার, জয়েন্ট ফ্যামিলি, তাছাড়া তোমার বাবা বেঁচে নেই। এক্স্যাক্টলি। যাও যাও, বেশি বকো না, নাস্তিক কথাকার। মুর্শিদ কুলি খান এটো খেয়ে মানুষ, তুমি ধর্মের মার্গ কি বুঝবে? হ্যাঁ, বাবুদের ধর্মের পয়সা, আমি অধর্ম করলে বাবুদের জমিদারি টিকবে না। বাবুদের জমিদারি আর টিকছে না। তার মানে ঘড়ি আর চলবে না। আমি 1000 দম দিলেও চলবে না। একদিন দেখবে আমার এই ট্যাগ ঘড়িটা পাট করে গেছে, মানে শ্বাস উঠেছে। দাম কত জানো? দাম দিতে দিতে বাবু ঘোড়ার জল ফুরিয়ে যাচ্ছে, আর তোমাদের ঘটি ভর্তি হচ্ছে। মানে বাবুদের ধর্মের পয়সায় কটি তৌজি আর তালুক কিনেছো বিদু? মুখ সামলে কথা কও ঘড়ি বাবু। কেউ না জানুক এই সম্মান সব জানে, আমার চোখ এড়াতে পারছে না। जाने दीजिए घड़ी बाबू, हटाइए। 6 মাসের মাইনে পাওনি ইব্রাহিম? 3 महीना। হ্যাঁ, 3 মাইনা, 4 মাইনা। মেজো বাবুর কাছে এক্ষুনি যাচ্ছি, তুমি রক্ষা পাচ্ছ। ঘড়ি উল্টো দিকে ঘুরবে না, ইতিহাসের চাকায় সব উড়িয়ে যাবে।
এই মহিনী সিঁদুর, এদিকে আয়, এদিকে আয়। আরে পুষ্করিণীচর বিদু আমাকে ধম্ম শেখাতে এসেছে। আমি দপ্পনারায়ণ মিত্রের শেষ বংশধর। সাধু এসে দপ্পনারায়ণকে ডেকে জিজ্ঞাসা করলে, দপ্পনারায়ণ জীবন চাষ না ধর্ম চাষ? মুর্শিদ কুলিকার মুখের উপর ঘাল নেড়ে বললে, অধর্ম টেকবে না, টেকবে না, টেকবে না। মুঘল পাঠান রইল না, অত বড় বাদশাহ আলমগীর তাই রইল না, তার বাবুদের জমিদারে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।